গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগ উইথ মি। আমি মধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আবার নতুন করে দিনটা শুরু করলাম। আবার সকাল থেকে আজকে দিনটা দেখাচ্ছি। এবার আমার ছেলে বলবে, ছেলের কথাগুলো আগে শুনে নিন, নইলে আমাকে কিছু বলতে দেবে না। হ্যালো বন্ধুরা, তারপর বলি তারপরে এখন হ্যালো বন্ধুরা, তারপর কি বলতে পারছি না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ বেঙ্গলি দেবতনুস ওয়ার্ল্ড। দেবতনুস লাইট বলতে দেন। ওর চ্যানেলের নাম তো দেবতনুস ওয়ার্ল্ড। তোমরা যারা দেখছো তারা ওর চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করে নিও। ওর একটাও চ্যানেল আছে, তার মধ্যে ভিডিও এখন দেওয়া হচ্ছে না, কিন্তু শীঘ্রই আমরা ভিডিও দেব, তাই না? হ্যাঁ, তাহলে আজকের দিনটা আমরা এখান থেকে মা বাটা মিলে শুরু করছি। তোমরা আমাদের সাথে থেকো, আমরা কি করবো না করবো সব কিছু দেখাবো, সব কিছুই দেখাবো গো। তো চলো দেখতে থাকো কি করছি না করছি সারাদিনে। আকাশ তো পুরো মেঘলা মেঘলা হয়ে রয়েছে, জানি না কখন আবার বৃষ্টি আসবে। তো চলো দিনটাকে শুরু করি, সারাদিন কি করছি না করছি দেখতে থাকো। এই যে আমি এখন ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। পাউরুটির স্যান্ডউইচ করে দিয়েছে আমার মা, আর একটা কাঁচা লঙ্কা না হলে আমার কোনো খাবারই ভালো লাগে না, সেজন্য স্যান্ডউইচের সাথে আলাদা করে আবার কাঁচা লঙ্কা আমার চাই। তো চলো এই ইউনিক ব্রেকফাস্টটা একটু করে নিয়ে তারপরে একটু বেরোবো। যখন বেরোবো তখন তো সেটা তোমাদের সাথে শেয়ার করবোই। চলো দেখতে থাকো। বন্ধুরা, অনেকক্ষণ পর ভিডিওতে এলাম। আবার বেরিয়েছিলাম, সেটা তো একটুখানির জন্য ভিডিওতে তোমাদের দেখিয়েছি যে বেরিয়েছি, কিন্তু দোকানে গিয়ে কোনো ভিডিও করা হয়নি। আর বাড়িতে এসে তোমাদের আর কথা বলা হয়নি, খুব ক্লান্ত লাগছিল, ওই জন্য বসেছিলাম। তো একবার তোমাদের দেখিয়ে দিই কী কী শপিং করেছি, একটু হালকা করে দেখিনি, পরে তো বলবোই। ঠিক আছে, চলো একবার দেখে নাও। এই যে এই একটা জিনিস এখানে, তারপরে যে এখানে নাইটি ছিল না, সব নাইটি নিয়েছি আমরা। নাইটি ছিল না, ওই জন্য নাইটিগুলো ছিঁড়ে গেছিলো বলে এখান থেকে নাইটি নিয়েছি। এই যে অনেকগুলো আমার আছে, আমার মায়ের আছে, দুজনকার নাইটি রয়েছে। আর এখানে আমার মায়ের জন্য দুটো শাড়ি নিয়েছি, এই একটা আর এই একটা। এইগুলোই শপিং করেছি। আর কিছু ব্লাউজ কিনেছি, ব্লাউজগুলো পরে দেখাবো। এই একটা জামা নিয়েছি, একটা বাচ্চা নেমন্তন্ন আছে, সে যাবো বলে। তো চলো আবার খাওয়ার সময় দেখাতে। তো আমরা এখন বেরোচ্ছি মেলা দেখতে। তো চলো দেখতে থাকো। আমাদের বাড়ি থেকে বেরিয়ে যে আমি, আমার মা আর আমার ছেলে তিনজন মিলে যাচ্ছি হাঁটতে হাঁটতে। কাছাকাছি মেলা, তো এখানে মেলার মধ্যে দিয়ে যাচ্ছি। রাস্তাতে প্রচণ্ড আলো দিয়েছিল, প্রচুর ভিড় ছিল, তো ঠাকুর দর্শন করতে পারিনি। মেলাটা ঘুরে চলে এসেছি, ঠাকুরের সামনেটাকে শুধু প্রণাম করে এসেছি। এত ভিড়, রচনা ব্যানার্জি এসেছিল বলে সেজন্য প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। এমনিতে তো মেলাতে তো ভিড় হয় রাজেশ্বরী পুজোতে, কারণ এটা গোটা হুগলির মধ্যে একটা হয়, একটা বোধহয় রিসরাতে হয়, সেটা রিসে না পূর্ণিমারে হয়, সেটা অনেক টাইমে হয়। এটা চন্দ্রনগরেতেই একখানেই হয় পুজো, ছুটবি না। তো তোমরা দেখতে থাকো, আমি দেখাই। এরপরে মিউজিক অ্যাড করে দিচ্ছি, না হলে ভালো লাগবে না গল্প শুনতে। তো চল।
এই যে এই জায়গাটাতে তোমরা দেখতে পাচ্ছ, এখানে কত লাইটিং দিয়েছে। ওই দেখ একানো রে, পুকুরের পাশে এখানে প্রচুর লাইটিং দিয়েছে। সেই লাইটিংগুলো আমরা দেখতে দেখতে যাচ্ছি। তো দেখো এখানে কি সুন্দর করে পুকুরের পাশটা সাজিয়েছে, আর এদিকে একটা বুট করেছে। সেই বুটটা দেখে আমার ছেলে তো বলছে যে এই বুটটা আমাকে ধরে নিয়ে যাবে না তো। এই বুটটা দেখো কেমন করে উল্টো করে বাচ্চাটাকে রেখেছে, আমাকে ধরে নেবে না তো। নিয়ে যথারীতি এগুলো রাজাদের সরকারিতে গেলাম, ওখানে এত ভিড় যে ঢুকতে পারলাম না। তো এগিয়ে গেলাম মেলা দেখতে থাকো মেলাটা কীভাবে ঢুকছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঠাকুর মন্দিরের দিকে এখন প্রবেশ করছি। তো দেখতেই পাচ্ছেন কত ভিড়। এত ভিড়ের মধ্যে তো ভেতরে ঢোকা কোনোভাবে সম্ভব হয়নি, সেই জন্য বাইরে থেকেই যতটুকু দর্শন করা যায় ততটুকু দর্শন করে বেরিয়ে এসেছি। আর বাইরে গিয়ে তারপরে মেলার দিকে গেছিলাম, এরপরে মেলার ভিডিওটা দেখতে পারবেন। মেলার দিকে যখন ঢুকছি মেলাটা কিছুটা ক্যাপচার করতে পেরেছি, যা ভিড় ছিল। আর ঠাকুরের ফটো আমি লাস্টে আপলোড করে দেবো, লাস্টে কিছু পিকচার দিয়ে দেবো। আমার কাছে কিছু পিকচার আছে, সেগুলো আমি আপনাদেরকে দিয়ে দেবো, শেয়ার করে দেবো, তাহলে ঠাকুরের দর্শনটা আপনারা করে নিতে পারবেন। তো চলো দেখতে থাকুন।
চাপবে আমাকে ধরতে দেবে টাকা এদিকে টাকা এদিকে তাকাও না এদিকে তাকাও তুমি আমাকে ধরে থাকো তুমি আমাকে ধরে এদিকে তাকা না চুপ করে যা তুই আবার আটকে গেলি কেন মেলাতে ঘুরলাম মেলাতে ঘুরে বাড়ি আসতে আসতেই ঝড় উঠে গেল তাড়াহুড়ো করে বাড়ি চলে আসতে হলো ছেলেকে নিয়ে যা জোরে ঝড় উঠেছিল বাপরে বাপ তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে বাড়ি আসতে আসতে আবার অন্ধকার হয়ে গেল কারেন্ট চলে গেল তো তাড়াতাড়ি করে বাড়ি এসে অন্ধকার ছিল এখন এবার কারেন্ট এসছে তাই একটু আপডেটটা দিলাম তো চলো এরপরে কি করি না করি আবার শেয়ার করি এরপরে আবার ভিডিওটা এডিট করতে বসেছি এখন সেজন্য দেখলাম যে এখন পরেতে কোনো ক্লিপস নেই করা হয়নি শেষ করা হয়নি ব্লগটা তো এখন যেগুলো শেষ করতে এলাম তো শেষ করছি এখন আবার নতুন একটা ভিডিও শুরু করেছি সেটা তো তোমরা দেখতে পারবেই কি করেছি না করেছি সারাদিনে তো রাজরাজেশ্বরী ঠাকুরের ফটোটা আমি এরপরেতে দিয়ে দিচ্ছি একদম শেষে সেটা তোমরা দেখো এবং যাদের যাদের এখানে ঠাকুর দেখতে আসার ইচ্ছা আছে সেখানে অবশ্যই এসো চন্দননগরে আসলে যে কাউকে জিজ্ঞাসা করলে তোমরা চলে আসতে পারবে তো চলো এখন রাখছি আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা দিনে বাই বাই টাটা বাই বাই